কি কি সমস্যা একটু আমাকে বলেন। তেমন কিছুই না, মানে ঘুমাইলে মনে হয় যে সাথে কেউ আছে। আচ্ছা আচ্ছা। মানে শরীর ব্যথা করে ঘুম থেকে উঠলে, আর রাত্রে স্বপ্নে দেখি যে কি জানি খাইতেছি, মানে কেউ আমার ফল খাওয়াইতেছে এরকম। ফল খাওয়াচ্ছে, ফলমূল খাওয়ায়, মাথা ব্যথা করে এমনি আপনার? প্রচুর মাথা ব্যথা করে। ঘুম থেকে উঠলে তলপেট, শরীর, মাজা এগুলো ব্যথা করে? আর শরীর ব্যথা করে। শরীর ব্যথা করে। আর এমনি রাত্রে মনে হচ্ছে আপনার সাথে কেউ শুয়ে আছে? রাত্রে ঘুমানে স্বপ্নে কোনো কিছু খাওয়ায় কিনা আপনাকে? এই স্বপ্নে তো ফল খাওয়ায়। ফল খাওয়ায়। নাম কি? আল্লাহর হুকুমে তোমাকে, তোমাদেরকে এই রোগের বডিতে বন্দী করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম কি? নাম বলো। নাম বলতে বলছি, কথা না বললে কঠিন শাস্তি দেব। কথা বলতে বলছি। রোগীর শরীরে তুমি কে আসছে, তোমার নাম কি? তুমি কি রোগীকে পছন্দ করো? এই! কথা বলো। তুমি কি রোগীকে পছন্দ করো? এই কথা বলো, কথা বলো, কথা বলো। শোনো, সকাল থেকে রুগী দেখছি, আমার গলার অবস্থা বেশি ভালো না। এই, আমার সাথে কথা বলো, কথা না বললে তোমার ফিরে দিব। আর আমি চাইতেছি তুমি আমার হাতে মৃত্যুবরণ করো। কথা বলো, কথা বলো। তুমি কি আসছো? ওনার শরীরে আসছে কেন? কথা বলো। নাম কি তোমার? চেষ্টা করছি তোমার থেকে কথা নেওয়া, তুমি কোনো কথা বলো না। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, জাআল হক ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা, আল্লাহু আকবার। কি হয়েছে বলতে পারবেন নি? আচ্ছা, থাক, এটা থাকুক, এটা থাকুক। আপনি হাত এবার যাবেন না, হাত মুষ্টি করেন, এখানে রাখেন দুই হাতে। হাত, চোখ বন্ধ করেন। কি দেখেন আমাকে বলেন। দরজার সামনে কে জানে দাঁড়াই আছে। কোথায়? দরজার? আবার বলেন। দরজার সামনে কে জানে দাঁড়াই আছে। পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। দেখেন ওই পুরুষটাকে একটা লোহার খাঁচার মধ্যে আল্লাহর হুকুম বন্দী করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাকে বন্দী করা আছে। আল্লাহু আকবার। ওই দরজার সামনে যে পুরুষটা, এটার উপর একটা লোহার খাঁচা পড়ছে, কালো। আপনি মুখ দিয়ে বলেন। হ্যাঁ। মক্কেলগঞ্জ যেখানে আছেন, এই মুহূর্তে আল্লাহর হুকুমে এই রোগীর চোখের দৃষ্টিগোচর হন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যেরকম বলছি এরকম ওই খাঁচার পাশে হুজুর আসছে। কয়জন? একজন। জি, একজন। একজন। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছেন। জিজ্ঞেস করতে, আপনি ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলছে। হুজুর, রুবি আক্তার, ওনার সাথে একটা জিন অলরেডি খাঁচে বন্দি করা। এই জিনটা ছাড়া ওনার সাথে কি আর কোনো জিন আছে? না। না। আচ্ছা, দেখেন তো ওনার জন্য, রুবি আক্তারের জন্য কয়টা বান মারছে? আছে নাকি নেই? নাই। নাই। কুফরি কয়টা আছে? নাই। বান কুফরি নেই, তাহলে জাদুর সমস্যা আছে। দেখেন তো ওনাকে যে অনেক সময় রাত্রে স্বপ্নে অনেক কিছু খাওয়াইতো, পেটের মধ্যে জাদুর সমস্যা আছে? না। না, শুধু একটা জিনই ক্ষতি করে নাকি? হুজুরে বলেনি এই কথাগুলো? হুজুরিতে বলতেছে। আচ্ছা হুজুর, যেটা যে এভাবে আছে এইভাবে থাকুক। চট্টগ্রাম হালিশ শহর যান। শহরে কিন্তু, একবারে শহরে, টাউনে। চট্টগ্রাম হালিশ শহর। হালিশ শহর আসলে আমাকে বলবেন। থানা হালিশ শহর। জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। হালিশ শহর আসছে। একজন রোগী আছে, রোগীর নাম ফাবিয়া খানম ফিয়া, বয়স 25। বাবার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক দুলাল, মাতার নাম হচ্ছে সুরাইয়া বেগম। ফাবিয়া খানম ফিয়া, একটা মেয়ে 25 বছরের, তার বিবাহ হয়েছে, একটা বড় বাচ্চা আছে, একটা বাচ্চা প্রেগনেন্ট।
খাইছে ফাবিয়া খানম ফিয়াকে। হুম। আচ্ছা, এই মেয়েটা বিশ্ব স্বামীর সাথে অনেক প্রচন্ড ঝগড়া বিভেদ এবং শ্বশুর শাশুড়ির সাথে অনেক সমস্যা, এবং এই মেয়েটা ছোটকাল থেকে জিন্নাতের সমস্যা, মেজাজ খুব খিটখিটে। তো আমরা গতকালকে তার আম্মা কান্নাকাটি দেখছে বিষয়টা। দেখেন তো, আমি দেখছি ওর সাথে জিন্নাতের সমস্যা আছে এবং কুফরির সমস্যা আছে। গতকালকে কান্নাকাটি করে ইমার্জেন্সি আমার দিছে দেখার জন্য, আমি দেখছি। এখন এটা কাজ করতে হবে। আগে দেখেন জিন কয়জন, ফাবিয়া খানম ফিয়ার সাথে কয়জন জিন? 11 জন। মাশাআল্লাহ, 11 জন। আসলেন তো বেশি হুজুর। 11 জনকে সুন্দর করে ধরে একটা খাঁচা আগে বন্দি করেন। মুখস্থ রাখছেন না আপনি? মাশাআল্লাহ। হুম। তো কমে না? বন্দি করছেনই 11 জন। দেখেন কুফরি কয়টা করছে? 3টা। 3টা কুফরি। এগুলো নিয়ে এসে একটা মাটির পাত্রের মধ্যে রাখেন। হুম। রাখছে। রাখছে। বান কয়টা? 2টা। এগুলো কোথায় জায়গাটা দেখান কুদুর, একটু বলেন বানগুলো কোথায়, এবং মাটির পাত্রের মধ্যে নিয়ে আসেন। বিছানায় রাখছে। বিছানা, উনি যে রাত্রে ঘুমায় কেন ওই বিছানায়? হুম। আচ্ছা হুজুর, তুলে নিয়ে আসেন, মাটির পাত্রের মধ্যে রাখেন। মেয়ে বলতে আছে আমি সন্তান সহ মারা যাব, স্বামীকে মুক্ত করে দেবো। ঘুমাগো, কি সিদ্ধান্ত! কঠিন সিদ্ধান্ত। মেয়ের মাথা কানতে কানতে শেষ। মেয়ের মা আবার চেয়ারম্যান, সন্দীপের আবার চেয়ারম্যান। একেবারে কি এক অবস্থা। রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই মাটির পাত্রটা ফু দেন। ফু দিলে আগুন ধরে বাস্ট হয়ে যাবে। ফু দেন। আগুন ধরছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর, জিনগুলোকে কি করব? 11 জনকে বন্দি জবাই। আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আমি কোনো কিছু বলবো না। আগুন দিয়ে পড়তে ওনাদেরকে জবাই করে আগুন দিয়ে পুড়ে দিতাম। শেষ। গলার সামনে দেখেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবগুলা মাথা আলাদা, শরীর 2 ভাগ হয়ে গেছে। আপনি বিসমিল্লাহ বলে একবার কুদন জোরে, সবগুলোর গায়ে আগুন ধরে যাবে। ধরছে। جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। হুজুর, ওই মেয়েটা তার স্বামীর সাথে এবং শ্বশুর শাশুড়ির সাথে মহব্বত হয়, একটা মহব্বতের তদবির করে দেন। তদবির করে চলে আসেন আমাদের চেম্বারে। শেষ।